নমস্কার। আশা করি আপনারা সবাই কুশলে আছেন, ভালো আছেন। এই গরমের উৎপাতে আপনারা কেউ কেউ এসিতে বসে আছেন, কেউ কেউ আবার দরদরে করে ঘেমে নে একসা। এত ঘাম যে বস্তা পচার মতো অবস্থা হয়েছে। গরমে আর টিকতে পারছেন না, প্রাণ যাই যাই করছে। সামনে আসবে বর্ষা, ওটাই একমাত্র ভরসা। যাই হোক, সেই ছোটবেলায় বোরোলিনের একটা বিজ্ঞাপনে দেখতাম, 12 মাস সারা অঙ্গে মেখে নিন সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। ছোটবেলা থেকে দেখে এসছি এবং শ্রাবন্তী মজুমদারের সেই বিখ্যাত গলা, বিখ্যাত কণ্ঠ শুনে এসছি। ত্বক যদি কেটে যায়, ফেটে যায়, খসখসে যদি হয়, রোদ্দুরে ঝলসায়, 12 মাস সারা অঙ্গে মেখে নিন সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। সত্যি আমার এই টোটকাগুলি ঠিক বোরোলিনের মতো। মন যদি কেটে যায়, কাঁচ যদি ফেটে যায়, খসখসে যদি হয়ে যায় মনটা, তাহলে তুলে ফেলুন আপনার মোবাইল ফোনটা এবং ভালো করে দেখুন আমার ভিডিওগুলো, আর করতে থাকুন সেই সব উপযুক্ত টোটকা যেগুলো আপনাদের এক একজনের এক একটি প্রয়োজন। তাতে আমার মানব সেবার বাড়বে ওজন। যাই হোক, আপনাদের সেবার জন্যই বলি, আপনাদের সেবায় নিত্যদিন দিন রাত আমি যদি লেগে থাকতে পারি তাহলে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করব। যদিও আমার দিনের মধ্যে প্রায় বহু ঘন্টা আমার সাধন ভজনে কাটে, গোপন সাধন ভজনে কাটে। এটা আজকে থেকে নয়, আমার 17 বছর বয়স থেকে ক্রিয়াযোগে দীক্ষিত হওয়ার পর থেকে আমার দিনের মধ্যে বহু সময়, বহু ঘন্টা আত্মসাধনায় কেটে যায় এবং বাদবাকি যে সময়টুকু থাকে তার মধ্যে আপনাদের সেবা, যারা বুকিং করে আমাকে দেখাতে আসেন তাদের জন্য সেবা। আমার একটি মন্দির আছে, বিধানপাট তারা মায়ের মন্দির, খুব বিখ্যাত মন্দির। বহু দূর দূর অঞ্চল থেকে লোকে জানে সেই মন্দিরের কথা। সেই মন্দিরের জন্য সেবা এবং আমার স্ত্রী পুত্র পরিবারের জন্য সেবা। এসব নিয়ে আমার দিনের আরো অনেকটা সময় কেটে যায়। বাদবাকি যেটুকুনি হাতে থাকে তাতে প্রতিদিন আমার দুটি আন্তর্জাতিক ব্লগে আমায় আর্টিকেল লিখতে হয় এবং আন্তর্জাতিক ব্লগের আর্টিকেলগুলো একটি ইংলিশে লিখতে হয়, ইংরেজিতে, এবং একটি বাংলাতে বা হিন্দিতে লিখতে হয়। এই সব আর্টিকেল লেখার জন্য কিছুটা সময় আমার যায়, ওটাও কিন্তু সেবামূলক কাজ, নন প্রফিটেবল আমার কাজ। সেই কাজের জন্য ক্রিয়েটিভ কমন্স থেকে ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত আমি, এবং গুগল দ্বারা উচ্চ প্রশংসিত, উচ্চ সম্মানিত ব্লগ দুটি আমার। সামনে ভবিষ্যতে আরো কয়েকটি ব্লগ, ভালো ভালো আধ্যাত্মিক দুনিয়ার উপরে ভালো ভালো ব্লগ তৈরি করার ইচ্ছা আছে, ভালো ভালো বই লেখার ইচ্ছা আছে। যদিও আমার
বাবা লোকনাথের উপরে সচিত্র জীবনী আমার প্রতিবার বই মেলায় বিক্রি হয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর উপরে সচিত্র জীবনী প্রতিবার বই মেলায় বিক্রি হয় যোগীরাজ পাবলিকেশনের মাধ্যমে। যোগীরাজ পাবলিকেশন আমার গুরুদেবের, আমার প্রণম্য এবং জীবনের সাথী, জীবন মরণের সাথী গুরুদেবের নিজস্ব একটি পাবলিকেশন। সেই পাবলিকেশনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে বইগুলি বিক্রি হয়। যাই হোক, এ প্রসঙ্গে জানাই যে আজকে কয়েকটি পাঁচমিশালি টোটকার কথা আমি বলতে চাইছি এই ভিডিওতে। চিঠিগুলো এসছেন, টাকা ফেরত পাবো কি করে শান্তনুদা, সেই টাকা ফেরত পাবার টোটকা সম্বন্ধে জানতে চেয়েছেন রুমেলা পোদ্দার। রুমেলা পোদ্দার টাকা ফেরত পাওয়ার টোটকা সম্বন্ধে জানতে চেয়েছেন। তামসী সামন্ত লিখছেন, মা ছেলেতে মিল, বৌমার সাথে শাশুড়ির মিল কি করে হবে সে সম্বন্ধে জানতে চেয়েছেন। সাথী মালাকার লিখছেন, ঘরের দোষ কি করে কাটবে। শুনুন, একটা কথা বলি, আপনারা যে কমেন্ট করছেন তাতে তো আপনারা আমার এই প্রশ্নের উত্তর পেয়ে তো নিশ্চয়ই উপকৃত হবেন, কিন্তু মনে রাখবেন আপনাদের সাথে সাথে কিন্তু আরো প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। প্রচুর মানুষ আন্তর্জাতিকভাবে উপকৃত হচ্ছেন। তারা বিদেশে বসবাস করেন, কিন্তু তারা উপকৃত হচ্ছেন আমার এই সেবার মাধ্যমে, এবং অতি অবশ্যই আপনাদের জানতে চাওয়ার মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে, মূল্যবান কমেন্টসের মাধ্যমে। সেই জন্য বলি দর্শক বন্ধুগণ, কখনো কিন্তু কমেন্টস লেখার পরে ভালো করে দেখবেন যে কমেন্টটি আপনারা ব্লগে পাবলিসিটি করতে পারছেন কিনা, পাবলিকলি প্লেস করতে পারছেন কিনা, সেটি ঠিক আছে কিনা, সেটি ঠিক মতো লেখা হয়েছে কিনা। আবল তাবল লিখে কমেন্ট বক্স ভরাবেন না, এইটা আপনাদের কাছে অনুরোধ, আমার বিশেষ অনুরোধ। চন্দনশীল লিখছেন, ভয় সরানোর টোটকা, ভয় কাটানোর টোটকা জানতে চাইছেন। পুষ্পিতা সেন জানতে চাইছেন, ব্যবসা ভালো করতে গেলে কি কি টোটকা করতে হবে। লতা দাস জানতে চাইছেন, কিভাবে ভালোবাসার মানুষকে খুশি করা যেতে পারে। এ সম্পর্কে আমি তো এতগুলো চিঠির উত্তর একটা ভিডিওতে দিতে পারবো না। তা তামসী সামন্তের একটা খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট এসছে, মা ছেলেতে মিল হবে কি করে। বলছি তামসী দেবী, শুনুন, মা ছেলেতে মিল করতে গেলে এ প্রসঙ্গে আমাকে কিছুটা কথার অবতারণা করতে হবে। পৃথিবীতে 100টি সন্তানের মধ্যে প্রায় 80 জন সন্তান একটু ডানা গজানোর পরে, মানে চাকরি পেয়েছে, ভালো ব্যবসা করছে, ভালো একটা সুন্দরী বউ পেয়েছে, ভালো একটা ঝকঝকে চকচকে দারুণ রোমহর্ষক শ্বশুর বাড়ি পেয়েছে, এসবের পরে নিজের বৃদ্ধ বাবা মাকেই ভুলে যান। সেই নচিকেতার বিখ্যাত গান বৃদ্ধাশ্রম আপনারা অনেকেই নিশ্চয়ই শুনেছেন। সেই বৃদ্ধাশ্রমে ঠাঁই পায় অনেক হতভাগ্য বাবা মা, যারা তিলে তিলে প্রচুর পরিশ্রম করে তার সন্তানকে উপযুক্তভাবে গড়ে তুলেছেন, নিজের মুখের গ্রাস সন্তানের মুখে ঢুকিয়ে দিয়েছেন, নিজের শখ আহ্লাদ সন্তানের জন্য বিসর্জন দিয়েছেন, নিজের জীবনটাকে সন্তানের জন্য উৎসর্গ করেছেন। আজ হায় সেই সব বাবা মাদের প্রতি
আমি আমার সমবেদনা জানাই যারা তাদের এই খতরনাক সন্তানদের থেকে শুধু দুঃখটাই পেয়েছেন, এই বেঈমান সন্তানদের থেকে শুধু দুঃখটাই পেয়েছেন, এই অসৎ সন্তানদের থেকে শুধু দুঃখটাই পেয়েছেন। ডানা গজানোর পরে সন্তান বাবা মাকে না দেখে দিব্যি বউকে বগল দাবা করে, ভালো একটা চাকরিকে বগল দাবা করে বিদেশে পাড়ি দিয়েছে। বিদেশে পাড়ি আর বাবা মা আড়ি, পাড়ি তো মারি। এরকম প্রচুর প্রচুর ঘর আমি দেখেছি আমার জীবনে। এই ২৬ বছরে আমার চোখের থেকে একটুও সেগুলো ফসকায়নি। আমি এর জন্য খুব সমব্যথী, খুব সমবেদনাগ্রস্ত সেই সব পুণ্যবান অথচ হতভাগ্য বাবা মায়েদের জন্য। তা তামসী সামন্ত লিখছেন চিঠিটায়, মা ছেলেতে কি করে মিল হবে। তামসী দেবী, আমি আপনাকে তো নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই এর জন্য আমি যথেষ্ট রকম সাহায্য করব আমার টোটকা দিয়ে। কিন্তু আজকে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আরো হাজার হাজার মা বাবা, হতভাগ্য মা বাবা, তারাও আমার টোটকাটি করবেন। করলে আশা করি কিছুটা ফল পাবেন। আপনার ছেলের টনক নড়বে যে মা বাবাকে সাহায্য করা, বৃদ্ধ বয়সে দেখাশোনা করা, বৃদ্ধ বয়সে তাদের কাছাকাছি থাকা, এসব দরকার, এসব প্রয়োজন। জানবেন, সেই সব অভাগা সন্তানদের উদ্দেশ্যে বলছি, যারা নিজের বাবা মাকে ভুলে গেছেন, মনে রাখবেন, পাপ ছাড়ে না বাপকেও, পাপ ছাড়ে না বাপকেও। আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে, শাস্ত্রে কিন্তু একটা কথাকে জোরদার বলে মানা হয়েছে, সেটি হচ্ছেন বাবা বা পিতা হচ্ছেন আমাদের ঈশ্বর স্বরূপ, জীবন্ত ভগবান, এবং মাও কিন্তু জীবন্ত দেবী, তিনিও ভগবান স্বরূপ। আমি প্রচুর এরকম লোকও দেখেছি, তারা আরো ডেঞ্জারাস। তাদের গায়ে থাকে ধর্মের পোশাক, মুখে থাকে ধর্মের বুলি, কিন্তু তারা বিভিন্ন বড় বড় মুনি ঋষি, মনীষী এবং মনীষিনী, যারা যেমন সারদা মাকে বেলফুলের মালা দিয়ে, মিষ্টি দিয়ে পুজো দিতে যাচ্ছেন, নিজের মা কি খাচ্ছে না খাচ্ছে, কিরকম ভাবে থাকছে না থাকছে, তার খবরটাও নেওয়ার চেষ্টা করেন না। তারা আনন্দময়ী মাকে পুজো দিতে যাচ্ছেন, অন্নপূর্ণা মাকে পুজো দিতে যাচ্ছেন, তারা আরো বড় বড় তপস্বিনীদের পুজো দিতে যাচ্ছেন, তারা কালীঘাটে মায়ের কাছে ডালা চড়াতে যাচ্ছেন, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে যাচ্ছেন, তারা বিভিন্ন দেবদেবীর জন্য মন্দিরে হত্যে দিয়ে পড়ে থাকছেন, অথচ নিজের বাপ মাকে দেখলেই মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যাচ্ছে। কি কারণ? কি কারণ? মা বাবা কি এতই খারাপ যে মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণার পরে আপনাকে ভূমিষ্ঠ করেছেন, সেই মা খুব খারাপ? সেই মা একচোখো? মা কখনো একচোখো হন না। আপনার কিছু ফল্ট আছে, আপনার ফল্টের
রূপটা আপনার মায়ের আয়নায় প্রতিফলিত হচ্ছে মাত্র। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি টোটকাটি বলছি। হে হতভাগ্য মা বাবাগণ, আপনারা আমার টোটকাটি করবেন, নিশ্চয়ই ফল পাবেন। আশা করি আমি 100 ভাগ ফল পাবেন। আপনার ছেলে বা আপনার মেয়ে দেখবেন আপনার দিকে একটু নজর দেবেন এই টোটকা করার পরে। যেখানে আপনি শোন, যে খাটে আপনি শোন, সেই খাটের জাজিমের তলায় 4 কোণে 4টি পুটলি তৈরি করবেন। কি দিয়ে? লাল শালু কাপড়ের টুকরো কেটে নেবেন। লাল শালু কাপড়ের টুকরো রুমালের মতো করে কেটে নেবেন, ছোট লেডিস রুমালের মতো সাইজের করে কেটে নেবেন। কেটে নিয়ে তার মধ্যে একটু সাদা বা রাই সর্ষে দেবেন। তার মধ্যে একটু রাই সর্ষে দেবেন, বা এমনি সর্ষেও দিতে পারেন। সর্ষে দেবেন এবং একটা করে এলাচ দানা, একটা করে এলাচ দানা, বড় ছোট এলাচ বা বড় এলাচের একটা ফল, সেটার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ওই পুটলির মুখটা ভালো করে বেঁধে দেবেন। দিয়ে 4টে পুটলি এরকম তৈরি করে আপনার খাটের জাজিমের তলায় 4 কোণে, বা যদি মাটিতে শোন, ওই জাজিমের তলার 4 কোণে 4টি পুটলি রেখে দেবেন। এবং আপনি যে ঘরে থাকেন, সম্ভব হলে সেই ঘরের পশ্চিম দিকের দেওয়ালে একটি পাহাড়ের ছবি রেখে দেবেন বাঁধিয়ে। একটি পাহাড়ের ছবি বাঁধিয়ে রেখে দেবেন, যেখানে গাছ ডালপালা জঙ্গল এসবের সাথে শুধু পাহাড়ই থাকে, কোনো রকম কোনো জলের ব্যবহার না থাকে, জলের ছবি না থাকে, বা কোনো ঝর্ণার ছবি না থাকে। এরকম একটি ছবি বাঁধিয়ে আপনারা পশ্চিম দিকের দেয়ালে টানিয়ে রাখবেন। অতি অবশ্যই 100 ভাগের উপর 100 ভাগ আপনার ছেলে আপনার দিকে নজর দিতে শুরু করবে। আপনার ছেলে আপনার যা যা প্রয়োজন সেদিকে নজর দেবে। আপনারা বিশেষ উপকৃত হলে অতি অবশ্য আমার ভিডিওতে কমেন্ট জানাবেন, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, এই আশা নিয়ে। পরের চিঠিটি লিখছেন যে ভয় সরানোর টোটকা। চন্দনশীল লিখছেন ভয় সরানোর টোটকা বা ভয় কাটানোর টোটকা, যাই বলুন। চন্দন, তুমি যেখানেই থাকো, একটা কথা আমি আমার ব্লগের সমস্ত দর্শক বন্ধুদের জানাই, আপনারা কোথা থেকে চিঠিটি দিচ্ছেন, কোথায় আপনি থাকেন, যদি জায়গাটির নাম আমাদের একটু জানান তাহলে বিশেষ উপকৃত হই। কারণ তাহলে আমার অঞ্চল শর্ট আউট করতে সুবিধা হয়, আমার বুঝতে সুবিধা হয়। ঠিক তার পরিবেশ, তার পারিপার্শ্বিকতা না জানলে কিন্তু ভালো টোটকা দেওয়া যায় না। একটা শীতকালে অঞ্চলে, শীত প্রধান অঞ্চলে যিনি বসবাস করেন, তাকে কিন্তু এমন টোটকা দিতে হয় যাতে শীত প্রধান দেশে সেটা চলে। এবং গ্রীষ্ম প্রধান দেশে বা এমন একটা অঞ্চলে, অঞ্চলে শুধু যে টেম্পারেচারের উপর নির্ভর করে তা না, পারিপার্শ্বিকতাও আছে। তো সেক্ষেত্রে আপনারা ধরুন বীরভূম থেকে চিঠিটি পাঠাচ্ছেন, আপনারা কমেন্টটি লেখার পরে বীরভূম, কমেন্টটি লেখার পরে হাওড়া, কমেন্টটি লেখার পরে বর্ধমান, কমেন্টটি লেখার পরে মুর্শিদাবাদ, কমেন্টটি লেখার পরে সৌদি আরব, কমেন্টটি লেখার পরে লন্ডন, কমেন্টটি লেখার পরে রাশিয়া, কমেন্টটি লেখার পরে আমেরিকা, কমেন্টটি লেখার পরে নাইজেরিয়া, কমেন্টটি লেখার পরে জাপান, কমেন্টটি লেখার পরে চীন,
কমেন্টটি লেখার পরে বাংলাদেশ এটা অতি অবশ্য দয়া করে মেনশন করে দেবেন, তাহলে আমার বলতে সুবিধা হয়। অনেকে পাঠান না যে তা না, কিন্তু ইদানিং দেখছি রেওয়াজটা কমে গেছে, এটা আমার অসুবিধা হচ্ছে। এটা যদি আপনাদের না জানাই তাহলে সেটা কিন্তু আমার নিজের প্রতি একটু অসুবিধাজনক হয়। যাই হোক, ভয় সারানোর টোটকাটি বলছি, মন দিয়ে শোনো। মন্ত্রটি ওম নং নারায়ণায় নমঃ। ওম নং নারায়ণায় নমঃ। ওম দন্তেন্ন অনুস্বার নং, দন্তেন্নয় আকার, বয়শূন্য রয় আকার, অন্তস্থ অ, মূর্ধন্য নয় আকার, অন্তস্থ অ, ন, আবার দন্তেন্ন ময় বিসর্গ। ওম নং নারায়ণায় নমঃ। এই মন্ত্রটি অষ্টগন্ধা দিয়ে, অষ্টগন্ধা কালি দিয়ে ভূজ্যপত্রের উপরে লিখে, গোটা গোটা করে লিখে, সেটিকে শুকিয়ে নিয়ে মুড়ে আপনারা তাবিজের মধ্যে ঢুকিয়ে নেবেন। নিয়ে মোম দিয়ে, টেপা মোম বা মৌচাকের মোম দিয়ে মুখটি সিল করে নেবেন। সিল করে নিয়ে ওই তাবিজটিকে বা মাদুলিটিকে পঞ্চোপচারে পুজো করবেন, পঞ্চোপচারে পুজো করবেন এবং পঞ্চামৃতের মধ্যে বা পঞ্চগব্য পঞ্চামৃতের মধ্যে একসাথে আধা ঘন্টা ভিজিয়ে নেবেন। নিয়ে পঞ্চোপচারে পুজো করে লাল কাঠ দিয়ে পুরুষেরা ডান হাতে, মহিলারা বাম হাতে বাহুমূলে বেঁধে নেবেন। বাহুমূল এটাকে বলে, এই বাহুমূলে বেঁধে নেবেন। আপনাদের সমস্ত ধরনের, যে কোনো ধরনের ভয় আপনাদের চলে যাবে। এটি অতি অবশ্যই করবেন, এটি খুব ভালো তান্ত্রিক ক্রিয়া এবং মানুষের উপকারার্থে আমি আজকে আমার ব্লগে প্রকাশ করেছি এবং আজকে ভিডিওতে প্রকাশ করলাম। তবে দর্শক বন্ধুগণ মনে রাখবেন, কিছু করার আগে অতি অবশ্য বুকিং নাম্বারে ফোন করে আমার পারমিশনটিকে জানাবেন। যদি পারমিশন পান তাহলেই করবেন, না হলে চট করে করতে যাবেন না। যে কোনো ধরনের তান্ত্রিক ক্রিয়া, অর্থাৎ এই যেগুলো আমি ভুজ পাতায় করতে বলি, কারণ ওগুলোর জন্য আমি আলাদা করে তার নামে সংকল্প করি। সংকল্প করার জন্য সব থেকে ভালো হয় আপনারা যদি বুকিং করে এসে আমাকে দেখান এবং আমার অনুমতি নিয়ে গিয়ে করেন তাহলে ভালো হয়, বা আমাকে দিয়ে করান, সেক্ষেত্রে কিছু টাকা পয়সার ব্যাপার তো আছেই, দ্রব্যাদির দাম আছে, আমার সময়ের মূল্য আছে। তবে বুকিং করে করানোটাই কিন্তু ভালো। যাই হোক, এটা চন্দনশীল লিখছেন, চন্দনের সঙ্গে আশা করি অনেকেই উপকৃত হবেন। আরেকটি এসছে চিঠি, সাথী মালাকার লিখছেন, ঘরের দোষ কাটাবো কি করে শান্তনুদা? ঘরের দোষ কাটানোর জন্য সাথী মালাকার লিখছেন। একটা টোটকা বলি, প্রচুর টোটকা আছে ঘরের দোষ কাটানোর। একটা কথা বলি, যদি পারেন করবেন। প্রত্যেকটা ঘরে এক বাটি করে, একটা বাটিতে করে, প্লাস্টিকের বাটিতে করে লবণ রেখে দেবেন। প্রত্যেকটা ঘরে প্লাস্টিকের বাটিতে করে তাকের উপরে লবণ রেখে দেবেন এবং প্রত্যেক শনিবার দিন ওই লবণগুলিকে আপনারা কমোডের মধ্যে ফেলে ফ্লাশ চালিয়ে দেবেন এবং নতুন করে আবার লবণ দিয়ে প্রত্যেকটা ঘরে রেখে দেবেন। এতে করে ঘরের 30 থেকে 40% বাস্তু দোষ কেটে যাবে। এবং অতি অবশ্যই বাস্তু দোষ কাটানোর জন্যে বাস্তু যন্ত্রম, যে যন্ত্রম প্রতিষ্ঠা করলে বাস্তুর কোনো অংশকে ভাঙতে হয় না, কোনো কিছু সরাতে হয় না,
কোনো কিছু নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এই বাস্তু যন্ত্রম বুকিং করে এসে আমাকে দেখিয়ে আমার থেকে সংগ্রহ করবেন। ফ্ল্যাটের জন্যও আছে এবং নিজের বসবাসের বাড়ির জন্যও আছে। এমন কিছু দাম নয়, এমন কিছু মূল্য নয়। অতি অবশ্যই আমার থেকে সংগ্রহ করবেন। এবং বাস্তুতে অতি অবশ্যই দুখানি টবের মধ্যে লেবু গাছ পুঁতবেন। লেবু গাছ কিনে আনবেন নার্সারি থেকে, কলম করা লেবু গাছ অতি অবশ্যই পুঁতবেন। লেবু গাছে বাস্তুদোষ নাশ হয়। লেবু গাছে বাস্তুদোষ নাশ হয়। দুটি লেবু গাছ যেন আপনাদের অন্য যে গাছই পুতুন না কেন, দুটি কলম করা লেবু গাছ যেন পোতা থাকে বাড়িতে টবের মধ্যে, যাতে তাতে ফল ধরে তার ব্যবস্থা করবেন। প্রতিদিন জল দেবেন এবং প্রতিদিন আলাদা জল দিয়ে লেবু গাছ দুটিকে স্নান করিয়ে দেবেন। এবং বাড়ির ঈশান কোণে, বাড়ির উত্তর পূর্ব কোণে অতি অবশ্যই স্বর্ণ চাপা গাছ পুঁতবেন টবের মধ্যে বা মাটিতে, যদি মাটিতে জায়গা থাকে, বাগান টাগান থাকে, সেখানে ঈশান কোণে উত্তর পূর্ব কোণে স্বর্ণ চাপা গাছ পুঁতবেন। এবং যদি বাড়িতে বাইরে জায়গা না থাকে তাহলে বা ফ্ল্যাট বাড়ির উপরেও, যারা অনেকে মিলে বসবাস করেন, ফ্ল্যাট বাড়ি আছে 4 তলা বা 5 তলা, সেই ছাদের উপরে ঈশান কোণে টবের মধ্যে স্বর্ণচাপা গাছ অতি অবশ্যই প্ল্যান্ট করবেন। এই স্বর্ণচাপা গাছ প্ল্যান্ট করলে এবং তার পাশে, মানে স্বর্ণচাপা গাছটি দিকে মুখ করে দাঁড়ালে তার পাশে বাহাতে, আপনার বাহাতে একটি শ্বেত করবীর গাছ টবের মধ্যে, বা যদি আপনার জমি থাকে সেখানে স্বর্ণচাপা গাছের পাশে আপনার শ্বেত করবী গাছ অতি অবশ্যই পুঁতবেন। যাদের এই দুটি গাছ পোতা থাকে বাড়িতে টবে বা জমিতে ঈশান কোণে, মানে উত্তর পূর্ব কোণে, তাদের লক্ষ্মী নারায়ণের বাস, লক্ষ্মী দেবী এবং স্বয়ং নারায়ণের বাস তাদের বাড়িতে থাকে। তাদের আর্থিক অসচ্ছলতার মধ্যে, দারিদ্রের অভিশাপ থেকে তারা মুক্ত হয়, অসচ্ছলতার মধ্যে তাদের পড়তে হয় না। তারা সুখে শান্তিতে স্ত্রী পুত্র কন্যা পরিবার সহ ভালো থাকে। এটি করে দেখবেন, বাস্তুদোষ কাটবে। আর ঘরের মধ্যে অতি অবশ্যই তাকের মধ্যে গোপনে প্লাস্টিকের বাটিতে করে নুন রেখে দেবেন, লবণ রেখে দেবেন। এবং আমার দেওয়া বাস্তু যন্ত্রম যদি পারেন বুকিং করে এসে কালেকশন করে ঘরে, বা আপনি যে ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটে জানেন কি আপনারা, ফ্ল্যাটে প্রচুর বাস্তুদোষ থাকে, প্রচুর বাস্তুদোষ থাকে। প্রথম বাস্তুদোষ কি করে তৈরি হয় দেখবেন, নিয়ম হচ্ছে প্রত্যেকটা ঘরের হাইট, প্রত্যেকটা ঘরের উচ্চতা মিনিমাম 10 ফুট হতে হয়। তো কোনো ফ্ল্যাটেই সেটা পাওয়া যায় না, পাওয়া সম্ভবও নয়। সেখানে 8.5 ফুট, 8 ফুট, 9.5 ফুট, 9 ফুট এরকম, মানে 10 ফুটের থেকে কম উচ্চতা হয় ফ্ল্যাটে। এতে করে চরম বিপদ হয়, চরম। মানে আপনার পয়সা কোনোভাবেই থাকতে চাইবে না, পয়সা বাড়িতে কোনোভাবেই থাকতে চাইবে না। নতুন ফ্ল্যাট বাড়ি কেনার আগে আপনি বেশ ভালো ছিলেন, অনেক টাকা জমিয়েছিলেন, তারপরে যখন ফ্ল্যাটটি কিনলেন তারপর থেকে আপনার প্রায় ভিখারির মতো হাল হয়ে গেছে। কেন? এই উচ্চতার জন্য মূলত। কারণ 10 ফুটের সেখানে গ্যাপিং নেই। সেই 10 ফুটের গ্যাপিং না থাকার জন্য আপনার প্রথম বাস্তু দোষ। দ্বিতীয় বাস্তু দোষ, আপনার ফ্ল্যাটের যেখানে পায়খানা বাথরুম বা যেখানে বেসিন বসানো আছে সেই জায়গাগুলো সম্পূর্ণ উল্টো পাল্টা জায়গায় বসানো আছে। আপনার বাড়িতে যে ঘরে শোন, খাটের দিকে আয়না রাখা আছে, স্বামী স্ত্রীতে প্রত্যেক দিন অশান্তি লাগে। এ একটা গাল দেয় তো ও আর একটা গাল দেয়, তারপরে এরকম গালাগাল চলতে চলতে ঠেলাঠেলি, তারপর ধস্তাধস্তি, আর তারপরে জেল 498A। কোনো দরকার তো নেই। সামান্য দাম। বাস্তু যন্ত্রম একটা আমার থেকে তৈরি করা, আমার নিজের প্রোডাক্ট,
বাস্তুযন্ত্র আপনারা বুকিং করে এসে আপনার বাস্তুর যখন আসবেন, বাস্তুর একটা ডট পেন দিয়ে বা জেল পেন দিয়ে একটা ছক এঁকে আনবেন, যেখানে আমার স্নানের ঘর, আমার ফ্ল্যাটের এখানে হচ্ছে বাথরুম, এখানে হচ্ছে রান্না করি আমি, এখানে আমি শুই, এখানে আমি বসি, একটা পেন দিয়ে এঁকে আনবেন আমার কাছে। আমি দেখে বাস্তুযন্ত্র আমি আপনাদের বানিয়ে দেবো। একটা বাস্তুযন্ত্র বানাতে আমার 1.5 মাস সময় লাগে। একটা বাস্তুযন্ত্রকে প্রস্তুত করতে আমার 1.5 মাস সময় লাগে। সুতরাং দেখিয়ে 1.5 মাস পরে সেই বাস্তুযন্ত্রটি কালেকশন করে বাস্তুতে বসিয়ে নেবেন, এবং সামান্য একটু নিয়ম, খুব সামান্য একটু নিয়ম আমি বলে দেবো, সেটি করবেন। এবং আর কিছু কিছু টোটকা, দামি দামি ভালো ভালো শক্তিশালী টোটকা বলে দেবো, সেগুলো করবেন, দেখবেন আপনারা খুব উপকৃত হবেন। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, 100-র উপরে 500 ভাগ উপকৃত হবেন। কিন্তু আপাতত কাজ চালানোর জন্য বলছি, স্বর্ণচাপা গাছ, শ্বেতকরবীর গাছ লাগাবেন, এবং অতি অবশ্য দুটো লেবু গাছ লাগাবেন। আর যদি পারেন বাঁশ গাছ লাগাতে, টবের মধ্যে বাঁশ গাছ করা যায়, টবের মধ্যে বড় টবে বাঁশ গাছ যদি পারেন অতি অবশ্যই বাঁশ গাছ লাগাবেন। সেইগুলো বাঁশগুলো কিন্তু জলের মধ্যে রাখার বাঁশের কথা আমি বলছি না। বাঁশ গাছ হচ্ছে এমনি বাঁশ গাছ পাওয়া যায় নার্সারিতে, বলবেন, তারা বলবেন যে আমি ঘরের মধ্যে ছাদের মধ্যে প্ল্যান্টেশন করব বা ছাদের মধ্যে বসাবো, বাঁশ গাছ বসিয়ে নেবেন। এতে করে কিন্তু আপনার ঘরের বাস্তু দোষ, ঘরের দোষ নষ্ট হবে। আরো মোটামুটি 3000-এর মতো টোটকা বাড়ির উপরে বাস্তু ঘরের দোষ কাটানোর জন্য আমার থলিতে, আমার ঝুলিতে রয়েছে 3000-এর বেশি টোটকা, এবং খুব এফেক্টিভ টোটকা, মারাত্মক শক্তিশালী টোটকা। সেগুলো আমি আপনাদের ধীরে ধীরে আমার ব্লগে প্রকাশ করব। তবে যারা চান বাস্তুযন্ত্র, আমি বাস্তুযন্ত্র খুব ভালো বানাই, নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। যাদের অকাল মৃত্যু হচ্ছে বাড়িতে, মাঝে মাঝে 1-2 জন করে পরিবারের সদস্য মরে যাচ্ছেন, জানবেন বাস্তুদোষ কিন্তু তার মধ্যে একটু না একটু কাজ করছেই। তারা অতি অবশ্য বাস্তুযন্ত্র বানাবেন। যাদের দিন আনতে দিন ফুরাচ্ছে, ব্যবসা দিনে দিনে লস খেয়ে যাচ্ছেন, কোনো চিন্তা নেই, শান্তনুদা আছে। আমার ভিডিওগুলো দেখে টোটকাগুলি করুন, এবং যদি পারেন, সময় সুযোগ হয়, আমাকে বুকিং করে দেখাতে আসবেন। আমি আপনাদের জন্য, আপনাদের সেবায় আমি কিন্তু আমার সময় আমি দিই, এবং আমি অনেক সময় ধরে বসে বসে আপনাদের সমস্যার কথা শুনে একদম সঠিক সমাধানের পথ আমি দেখিয়ে দিই। ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার ব্লগগুলিতে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।